আসসালামু আলাইকুম। এখন থেকে শুরু হয়ে গেল বিভ্রান্তির দিন শেষ। আমরা যখন মেডিকেলে চিকিৎসার জন্য যাই বা ডাক্তার দেখানোর জন্য যাই, সেখানে আমাদের লাইন ধরে টিকিট কাটতে হয়। সো এখন আর লাইন ধরে টিকিট কাটার কোনো চান্স নেই। আমরা ঘরে বসে অনলাইনে টিকিট কাটতে পারবো। অর্থাৎ অনলাইনে মেডিকেলে গিয়ে অনলাইনে টিকিট কেটে আমরা ডাক্তারকে দেখাতে পারবো। এখন আমরা কিভাবে সেই টিকিটটি নিবন্ধন করব আমাদের সরকারিভাবে, সেটা আমরা এখন দেখাবো। এখানে আমরা গুগল ক্রোমে ঢুকেছি। গুগল ক্রোমে গিয়ে টাইপ করতে হবে অ্যাপয়েন্টমেন্ট। যেহেতু ইলেকট্রনিক্স অর্থাৎ অনলাইন, এই যে দেখুন আমার লিঙ্কটি চলে এসছে। অ্যাপয়েন্টমেন্ট এখানে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টে আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে সো লগ ইন করুন, আর যদি অ্যাকাউন্ট করা না থাকে সো হচ্ছে নিবন্ধন করতে হবে। আমি নিবন্ধনে ক্লিক করলাম। এখানে দেখা যাচ্ছে আপনার একটি নাম্বার চাচ্ছে। নাম্বার দিয়ে ওটিপি দিতে হবে, ক্যাপচা দিয়ে সাবমিট করতে হবে। সো আমি নাম্বারটি একটু হাইড করে সাবমিট করতেছি। সো দেখুন আমি ক্যাপচা দিয়েছি, এখন একটি ওটিপি যাবে আমার ফোনে। আপনার ফোনটি চেক করেন। এখন কথা হচ্ছে আমি দেখালাম না কেন। সতর্কতা অর্থাৎ সাবধানতার জন্য আমি ওটিপি আর হচ্ছে ফোন নাম্বার দেখালাম না। সো আপনারা ইন্টার প্রেস করে সাবমিট করে ওটিপি দিয়ে এখন হচ্ছে আপনার যে সারফেস অর্থাৎ ইন্টারফেসে নিয়ে আসবে সেটি হচ্ছে পরিচয় যাচাই করুন। অর্থাৎ এখানে হচ্ছে আপনার জন্ম তারিখ দিয়ে দিতে হবে। জন্ম তারিখ হচ্ছে জন্ম তারিখ, তারপর হচ্ছে যাচাই করে নির্বাচন করুন, অর্থাৎ জন্ম নিবন্ধন না, আমরা এনআইডি দিয়ে করবো। এনআইডি নাম্বার আচ্ছা, এখানে একটা ডেট দিয়ে দিই। এখানে হচ্ছে 1999 দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পর দেখুন এনআইডি চলে এসছে। এখানে এনআইডি নাম্বার লিখবেন, তারপর হচ্ছে আপনার নাম ইংরেজিতে, তারপর হচ্ছে আপনার পিতার নাম, তারপর হচ্ছে আপনার মায়ের নাম, তার বাংলায় পিতার নাম মায়ের নাম বাংলায়, হচ্ছে লিঙ্গ জেন্ডার সিলেকশন কি আপনি মহিলা না পুরুষ, জেন্ডার সিলেকশন করবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছা মতন আপনার চাহিদা মতন দিবেন, যেটি দরকার সেটি দিয়ে দিতে হবে। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর ক্যাপচা দিতে হবে। ক্যাপচা দেওয়ার পর আপনার কি ইয়েটি পরিচয় যাচাই করতে হবে। এখন যেহেতু আচ্ছা, আমি এখন উপরের শূন্যস্থানগুলো পূরণ করে দিয়েছি। এখন লিঙ্গ জেন্ডার আমি মহিলার একজন করতেছি, সো ওনার লিঙ্গ সিলেক্ট করলাম। এখন হচ্ছে পাসওয়ার্ড, আপনাদের চাহিদা মতন একটা পাসওয়ার্ড লিখুন, ঠিক আছে? সো আমি হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ক্যাপচা দিতে হবে। ক্যাপচাটি হচ্ছে 393560 আমার পরিচয়টি। সো আমার ক্যাপচাটি হচ্ছে ভুল দেখাচ্ছে, ক্যাপচা দেব 497911 ইন্টার। ওকে, দেখুন চলে এসছে। এখন আমি আমার পার্সোনাল ডিটেলসগুলো দেব। আমার বাসা কোথায়, আমার জন্মস্থান কোথায়, এগুলো এখন ডিটেলসটা দেব। সো আমাদের ঠিকানাটা হচ্ছে বিভাগ হচ্ছে রংপুর, জেলা হচ্ছে নীলফামারী, সিটি কর্পোরেশন নীলফামারী সদর। ওকে, বর্তমান ওইটাই প্রোফাইল তৈরি করুন। আপনার ঠিকানাটি যাচাই করা হচ্ছে। ওকে, এখন হচ্ছে আমার যে তথ্য, এখানে একটা বিষয় হচ্ছে হেলথ আইডি সফলভাবে তৈরি হয়েছে। ওকে, এখানে যে আপনার হেলথ আইডি রয়েছে এটাকে কপি করে নিতে হবে, অর্থাৎ সেভ করে রেখে দিতে হবে। আপনি চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারবেন, ঠিক আছে? ওকে,
রেখে দিয়ে আপনার নিচে দেখেন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। তথ্যটি হচ্ছে, অনুগ্রহ করে আপনার হেলথ আইডি এবং ব্যক্তিগত তথ্য লিখে রাখুন এবং স্ক্রিনশট নিন। ভবিষ্যতে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে এই তথ্যের প্রয়োজন হবে। এই মোডাল বন্ধ করার পর আপনি স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যাবেন। ওকে, বুঝতে পেরেছি কি আমরা? এটার মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন। ওকে, এখন আমি এই তথ্য সংরক্ষণ করেছি, সাক্ষ্য দিতে হবে। ওকে, আমার দেখতেই পাচ্ছেন আমার ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার ফাইল। সো ব্যাক যেতে হবে। এখানে হেলথ প্রোফাইলে লগ ইন করুন। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা কি দিয়ে লগ ইন করবো? স্বাস্থ্য সাইন ইন দিয়ে লগ ইন করবো, নাকি আমার হেলথ আইডি যে আইডিটি আমি কপি করে রেখে দিয়েছি এই আইডিটি করবো? এখন ক্যাপচা হচ্ছে 22879 48 সাবমিট। আবার ফোনে একটি ওটিপি যাবে, সো ওটিপিটি সিলেক্ট করতে হবে। ওটিপিটি হলো, দেখা লোড হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার চলে এসছে আমার। ঠিক আছে, এখন আমার অ্যাপয়েন্টমেন্ট, এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে ইউজার নেম দিয়ে সাইন ইন করলে হয়ে যাবে। ঠিক আছে, আর কোনো সন্দেহ নেই। এখানে আবার কিন্তু আপনি কার্ডটি ডাউনলোড করতে পারবেন, দরকার নেই। সো আমার ভিডিওটি হচ্ছে এখান পর্যন্তই। আপনারা চাইলে ট্রাই করতে পারেন বাসা থেকে নিজে বসেই।